আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, বাঙালিরা নাকি টাকা খেয়ে ভোট দেয়, দুর্নীতিপরায়ণ লোকজনেরা। ডক্টর মোহাম্মদ ইউনূস তো হাজার হাজার কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক। তাহলে উনি তো একটা টাকা খরচ করে একটা রাজনৈতিক দল করে সেই দলের মাধ্যমে টাকা পয়সা ছড়ায় ছিটায় আপনার ভোটের ব্যবস্থা করলে তো পারেন। যেহেতু এদেশের মানুষ অশিক্ষিত, দুর্নীতিপরায়ণ, এদেশের মানুষ সচেতন নয়, প্রতিনিধি নির্বাচনে তারা টাকা খেয়ে ভোট দেন, তো টাকা দিলেই তো হয়ে যায়। টাকা দিয়ে ওনার এত কষ্ট করে ক্ষমতায় থাকার দরকার কি? ওই ছাত্রদের দয়া অনুগ্রহ এই নিয়ে কেন ক্ষমতায় থাকার দরকার? কারণ ওই তো নিজেই বলছেন যে আমাকে ছাত্ররাই বসিয়েছে, আমি ছাত্ররাই আমার নিয়োগকর্তা। এ কথা না বলে উনি তো ওনার খায়েশটা, মানে 1/11-এর সময় যে রাজনৈতিক দল করতে চাইছিলেন, সেই খায়েশটা তো উনি ডাইরেক্ট পূরণ করতে পারেন। এইসব উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে উনি তো প্রচুর টাকার মালিক। উনি একটা রাজনৈতিক দল, সেটা এনসিপির সাথে যেতে পারে, বা নতুন একটা রাজনৈতিক শক্তি আগে যা করতে চেয়েছিল সেরকম একটা রাজনৈতিক দল করে ওনার ওই গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, শুদ্ধ গ্রামীণ ব্যাংকের কোয়ারি তো মাপ করে নিলেন 666 কোটি টাকা। এরকম আরও হাজার হাজার কোটি কোটি টাকা ওনার তো আছে। ওনার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তের যে টাকা, সেই টাকাটা দিয়েই তো উনি নির্বাচন করলে বা বাংলাদেশের মানুষের ভোট সব উনি পেয়ে যেতেন। আমার ভাবতে অবাক লাগে, মানে যে মানুষের টাকা খাচ্ছে, যে ওনার দ্বারা এদেশের মানুষের খুব বেশি উপকার হয়েছে বলে আমার মনে হয় না। বর্তমান সময়ে যারা সুযোগ সুবিধা পাচ্ছে ওনারা ছাড়া, কারণ এক সময় এই মাওলানা মুফতিরা বলতো ওনার কারণে গ্রাম বাংলার সাধারণ দরিদ্র মহিলারা কীভাবে আত্মহত্যা করেছে, দেশ ছাড়া হয়েছে। মানে এক সময় দেখা যাবে যে ভারত থেকে এখন যেগুলো পুশব্যাক বা পুশইন হচ্ছে, এরা যেন বলে না বসে যে ডক্টর না কেন তোমরা ও দেশের অভিবাসী কেন, বা ও দেশে বা রোহিঙ্গাদের মতো চলে গিয়েছে কেন, তোমরা না বলে বসে যে আমরা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম, সেটা শোধ করতে পারিনি, এতে আমাদেরকে ভিটিমেটিসাটি সড়ো করে দিয়েছিল, তো আমরা পালিয়ে চলে গিয়েছিলাম, বা তার টাকা শোধ করতে পারছিলাম না, এই কারণে চলে গেছিলাম, এরকম বলে ফেলে। দুর্ভাগ্য হলেও সত্য যে অপমান করতে করতে এবং কথা বলতে বলতে উনি যে কাকে কী বলছেন, উনি যে কী করেছেন, উনি নিজেও বুঝে উঠতে পারতেছেন না। দিন দিন যে জনগণ ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে। আপনি দেখেন বাংলাদেশের জনগণ এখন, আমি হলপ করে বলতে পারি 80% জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। মানে আওয়ামী লীগের লোকজন তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে, জাতীয় পার্টির লোকজন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বামপন্থী লোকজন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বিএনপির লোক ভোট নির্বাচন ইস্যুটাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং শুধু নির্বাচন নয়, আপনার মানবিক করিডোর বা চ্যানেল যাই বলেন না কেন, চট্টগ্রাম বন্দর যাই বলেন না কেন, এইসব ইস্যুগুলোতে নিয়ে এই আবার স্বাধীনতার পক্ষের শক্তিগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। শুধু ইসলামিক আবার যে সংগঠন বা রাজনৈতিক দল আছে তার আবার কতিপয়, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরা আবার ডক্টর ইউনূস বিরোধী। তো সব কিছু মিলায়ে উনি যে এই একটা উদ্ভট কথাবার্তা বললেন যে টাকা দিলে ভোট কিনতে পাওয়া যায়, ভোট বিক্রি করে ফেলে, এটা মানে ইজ্জত মানের ব্যাপার স্যাপার। টাকা দিলেই যদি ভোট বিক্রি হয়, ভোট পাওয়া যায়, তাহলে আপনার তো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি এই টাকা দিয়ে ভোট কেনেন, কিনে আপনি রাজনৈতিক দল করে আপনি দেশের প্রধানমন্ত্রী হন, কেন আপনার অন্যের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করতে হবে? ওই যে অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন আপনি পথ হারিয়ে ফেলেছেন, আর পথ খোঁজার জন্য তারেক রহমানের দ্বারস্থ কেন আপনাকে হতে হয়? এই যে এটা বোঝা উচিত। এভাবে বলা ঠিক নয়, জনগণকে এভাবে মানে অবমাননা করা, অবমূল্যায়ন করা ঠিক নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।